নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 27শে আগস্ট, জন্মাষ্টমীর পরের দিন। প্রতি বছর জন্মাষ্টমী দিনেই এই উৎসব পালিত হয়, কিন্তু এবারে জন্মাষ্টমীর পরের দিন অর্থাৎ 27শে আগস্ট আমাদের শ্রী শ্রী ঠাকুর কুসুম হরনাথের নামগান হচ্ছে আমাদের ব্যানার্জি পাড়ায়, অর্থাৎ হরনাথ ঠাকুরের আদি বাড়িতে। তার সাথে আজকে আরো একটি শুভ দিন, সেটা আমি আপনাদেরকে একটু পরেই বলছি। তার আগে আমি একটু মন্দিরে চলে এসেছি। আমাদের ব্যানার্জি পাড়ায় যে আদি হরনাথ মন্দির রয়েছে, আরো একটি রয়েছে, সেটি হচ্ছে হরনাথ বাগান বলে একটি জায়গা রয়েছে সেখানে। ওপরে যে মূর্তিটি রয়েছে সেটি হরনাথ ঠাকুর তার মায়ের কোলে খুবই বাচ্চা অবস্থায়, আর তার নিচে যে মূর্তি দুটো রয়েছে, একটা তো হরনাথ ঠাকুর, এ তো জানেন, এবং অবশ্যই তার স্ত্রী কুসুম কুমারী দেবী, এবং মাঝখানের ছবিটি হরনাথ ঠাকুর যখন একটু বয়স হয়েছিলেন তখনকার ছবি। ভোর ওই মোটামুটি 5:30 থেকে 6টার মধ্যে ঠাকুরের নামগান আরম্ভ হয়ে গেছে, যেটা বিকাল অবধি হবে। আর এখানে ঠাকুরের মন্দিরের সামনে একটা খুব সুন্দর প্যান্ডেলও করা রয়েছে। এ তো আপনারা সকলেই জানেন, এখন বর্ষাকাল, মাঝে মধ্যে বৃষ্টি আসছে। আর এখানে কুপন কেটে দুপুরের খাবারের মানে প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে। আমাদের গোটা পাড়ার সবাইকারই একজন করে নিমন্ত্রণ রয়েছে, তাছাড়াও এক্সট্রা যদি কেউ খেতে চায় তাদেরও কিন্তু এই কুপন কেটেই খেতে পারবে। আর এখানে দেখুন পুরো প্যান্ডেলটা করেছে, যেখানে এখন মুড়ি খাওয়া দাওয়া চলছে, মানে জল খাবারটা এখানেই হচ্ছে। আর এখন এই যে রান্নাশালে চলে এসেছি, রান্নাশালে কিন্তু কুমড়োটা বানানো হয়ে গেছে, আর এখানে ডালটা হয়ে গেছে। আজকে যে মেনুটা হবে সেটা আমি আপনাদেরকে দুপুরেই দেখাবো, আমিও এখন ঠিক মতো জানি না কি কি হবে, তবে লুচি হবে এটুকু জানি। আমরা এখন এমন একটা জায়গা যাচ্ছি, মানে আপনাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছি। তো সেই জায়গাটা আপনারা এবারে আমার ভিডিওতে প্রথম দেখবেন। এর আগের বারে মানে আগের বছরের ভিডিওতে আমি আপনাদের সাথে ঠাকুরের যে জন্মের কাহিনী সেটা শেয়ার করেছিলাম। মানে এই যে মন্দিরে আমরা ছিলাম এতক্ষণ, এটা হচ্ছে ঠাকুরের মানে একটা কুটির ছিল, এই কুটিরেই ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। সেই কুটিরের পরিবর্তে আজ এত বড় মন্দির তার ভক্তরা তাকে তৈরি করে দিয়েছিলেন। আর আশেপাশে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ঠাকুরের বংশধরদের বাড়ি, যেখানে তাদের বংশধররা এখনো বর্তমান রয়েছেন। জন্মের কাহিনী নিয়ে আমি আর বেশি কথা বাড়াবো না। আপনাদের যদি সত্যি জানার ইচ্ছে হয় তাহলে আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশনে, আপনারা গিয়ে দেখে আসবেন। আর এখানে যে এই মন্দিরটা, এটা কিন্তু আমাদের যে হরনাথ ঠাকুর, ওনার কিন্তু এটা আরাধ্য দেবতার মন্দির, মানে শম্ভুনাথের মন্দির। আর এটা হলো এলোকেশীর মন্দির। এখানে কিন্তু মা এলোকেশীর প্রত্যেক দিন পুজো হয়, এবং কালী পুজোর সময় হয়, এ তো আপনারা অনেকেই জানেন। আপনাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম আজকে একটা বিশেষ দিন। তার মানে আপনাদেরকে এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এখানে ঠাকুরের কিছু ছোটবেলা থেকে শুরু করে একদম বিবাহর পরে সমস্ত স্মৃতির ছবি টবি রয়েছে। আর এই যে সোজা যাচ্ছি, যে বাড়িটা দূর থেকে সাজানো রয়েছে, আর ওপরটা দেখুন খুব সুন্দর, আগেকার দিনের পুরনো বাড়ি। মানে ওই বাড়িটা আর এই বাড়িটা একটাই বাড়ি। আগেকার দিনে হতো না, এখানে দরজা তো ওইখানে দরজা, সেরকম টাইপের। এটা একটা অনেক বড় বাড়ি। তো এই বাড়িটা বিগত 3 থেকে 4 মাস ধরে নতুন করে সংস্করণ করা হচ্ছিল। এই বাড়িটাতে ঠাকুরের বাকি জীবনটা কেটেছে। ঠাকুর যে তার বংশধরদের বাড়িতে থাকতেন, সেখান থেকে বের করে এনে ঠাকুরকে এই বাড়িতে কিন্তু আজকে প্রতিষ্ঠা করা হচ্ছে। আর সেই জন্যই আজকের এই বিশেষ দিনটি। তো এই বাড়িটাতে দেখুন খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, এবং প্রচুর মানুষ এসেছেন, তাদের যে বংশধর যারা এখন বাইরে রয়েছেন কাজের সূত্রে, তারাও এসেছেন। আর এখানে কিন্তু দেখুন ঠাকুরকে এখন আনা হবে, এবং সেই জন্য প্যান্ডেল করা রয়েছে, খুব সুন্দর করে পুরো বাড়িটা সাজানো রয়েছে। আর প্রচুর মানুষ এসেছে যেমনটা বললাম, আর আমি ওই জন্য আপনাদেরকে এখানে নিয়ে এলাম। আর এনাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন ঠাকুরের কিন্তু নাত বউ, মানে সম্পর্কে নাত বউ হচ্ছেন। চলুন আপনাদেরকে ওপরে নিয়ে যাই। পুরো বাড়িটা আমার ঘুরে দেখা হয়নি, অনেক ছোট ছিলাম তখন এসেছিলাম। 3 থেকে 4 মাস ধরে আমার চোখের সামনে এই বাড়িটা আবার নতুন করে সংস্করণ হচ্ছে, যেটা আমি ছাদ থেকে খুব ভালোভাবে দেখতে পাই। একদমই পাশে আমার বাড়ি। তো সেই জন্য ভাবলাম ওপরটা একটু দেখে আসি, বেশ মনটা অনেকদিন ধরে মনে হচ্ছিল একবার যাই, তো আপনাদেরকে সাথে নিয়ে আজকে চলে এলাম। তো এই বাড়িটা কিন্তু নতুন করে সংস্করণ করা রয়েছে, আর লাইটিং করে সাজানো রয়েছে, যেটা রাত্রেবেলা ছাড়া বোঝা যাবে না। আর এই যে বাড়ির পাশে যে পুকুরটা রয়েছে, এই পুকুরে কিন্তু ঠাকুরের অনেক স্মৃতি রয়েছে। মানে আমার যে বাবার বড় বাবা, তিনি আর এবং ঠাকুর দুজনে মিলে কিন্তু এখানে মাছ ধরতেন, এবং আমাদের ফ্যামিলির সাথে একটা খুব ভালো বন্ডিংও ছিল ওনাদের, এখনো রয়েছে যদিও তাদের বংশধরদের সাথে। আর এই যে পুরনো বাড়িগুলো, এটা কিন্তু আমাদের ব্যানার্জি পাড়ায় আপনারা দেখতেই পাবেন, প্রত্যেকটা বাড়ি কিন্তু ঠাকুরের বংশধরেরা থাকেন। ওই যে দেখুন শম্ভুনাথের মন্দির, আরাধ্য দেবতা ঠাকুরের। তো এই আর কি সমস্ত কিছু স্মৃতি নিয়ে আমাদের এই ব্যানার্জি পাড়াটা কিন্তু একদম একটা সুন্দর জায়গা। চলুন আমরা একটু তাহলে আগেকার দিনে যে ঘরগুলো কেমন হয় সেটাই একটু দেখে আসি।
এই যে পুরোটা নতুন করে সংস্করণ করা রয়েছে, পুরো প্যাসেজটা দেখুন সেই আগেকার দিনের মতনই লাগছে, মনে হচ্ছে যেন ঘরটা সেই আগের মতোই আছে। মানে কি কোনো কিছুই চেঞ্জ না করে পুরো মানে জিনিসটাকে ওদের যেরকম ছিল সেইভাবেই কিন্তু রাখা হয়েছে। শুধুমাত্র রং টং করে এগুলোকে একটুখানি ঝালাই করা রয়েছে, মানে যেটা হয় আর কি। আর ফ্লোরগুলো যেগুলো ভাঙা টাঙা ছিল সেগুলো ঠিক করা রয়েছে। আগেকার দিনের ঘরগুলো আমি জানতাম পুরোটাই কড়ি কাঠের হয় আর খুব সুন্দর নকশাও হয়, তো সেটাই আমি দেখতে পাচ্ছি। খুব ছোটবেলায় দেখেছি যেহেতু সে তো মনে নেই। আর এখানে যে জানলা হয়, যে কলঙ্গা হয় যেগুলোকে বলে, সেগুলো কিন্তু বেশ বড় বড় হয়। যেমন এই জানলাগুলো দেখতে পাচ্ছেন পুরো একটা দরজার আকারের মাপ নিয়েছে। তো এগুলোই আর কি আগেকার দিনের ঘরের বৈশিষ্ট্য যেটা বলে। আর এই জায়গাটাতে দেখুন নিচে একটা কাঁচের মতনও রয়েছে। আর এখানে একটা জিনিস আমি যেটা দেখলাম, সিন্দুকটা, এটা কিন্তু দেওয়াল সিন্দুক বলে যেটা, সেটাই হবে। তো যাই হোক, এই সব কিছুই নতুন নতুন লাগছে আমার কাছে। মানে আগেকার দিনের ঘর খুব একটা দেখা যায় না যেহেতু। আরেকটা এই ঘরের বৈশিষ্ট্য হচ্ছে ঘরের মধ্যে ঘর হয় সেইটা। এটা দেখুন একদম বাইরের একটা ব্যালকনি যেটা পুকুর দিকে রয়েছে। তো এই ব্যালকনিটা কিন্তু পুরো ঘরগুলোকে অ্যাটাচ করছে, মানে এই ব্যালকনিটা থেকে প্রত্যেকটা ঘরেই যাওয়া যাবে, এরকম একটা ব্যাপার। জানেন তো এই ঘরগুলোয় ঢুকতে বেশ ভয়ই লাগে, কারণ বেশ একটা ভুতুড়ে টাইপের একটা ব্যাপার আছে না সেটা। তো এই যে সিঁড়িটা, একটা সিঁড়ি চলে যাচ্ছে ছাদের দিকে, আরেকটা সিঁড়ি নিচের দিকে, যেখানে আমরা প্রথমেই ঢুকেছিলাম, যেখানটা সাজানো রয়েছে সেই জায়গাটা। এখন সময় হয়ে গেছে ঠাকুরকে পাড়া পরিক্রমা করে তার নিজের বাড়িতে নিয়ে যাওয়ার। তো সেই জন্য প্রায় 20খানা ঢোলের এখানে ব্যবস্থা করা রয়েছে। 20খানা ঢোল বাজিয়ে শাঁখ উলুধ্বনি সহযোগে ঠাকুরকে তার নিজের বাড়িতে নিয়ে আসা হবে। নগর সংকীর্তন করতে করতে তার গৃহে ফিরে আসছেন। এরপরেই আমরা নাম সংকীর্তন শুরু করব। 15-20টা খোল সহকারে ভগবানের নাম হবে, আমরা ভীষণ আনন্দ করব। দুপুরে ঠাকুরের প্রসাদ, তারপরে আবার 3টের সময় আমরা পুরো সোনামুখী এখান থেকে বেরিয়ে সোজা মায়ের কাছে যাব। মায়ের কাছ থেকে বড় বাবার মন্দির হয়ে আমরা ফিরবো। একটু উলুধ্বনি সংকীর্তন যাবে। আমরা এতক্ষণ নগর সংকীর্তন করলাম। নগর সংকীর্তন একটি খুব সুন্দর গান আছে, তোরা দেখবি যদি একটু মায়েরা উলুধ্বনি দেবেন। নগরবাসী ভাই প্রাণীর মাঝে হর সুন্দর
নেচে নেচে তোরা দেখবি যদি উলুধ্বনি তোরা দেখবি যদি সোনামুখী বাসি ভাই প্রাণের মাঝে বড় কেমন নেচে নেচে যায় তোরা দেখবি যদি নগরবাসী ভাই প্রাণের মাঝে বড় কেমন নেচে নেচে যায় যদি হরি হরি বল আমার বাসি ভাই তাদের মাঝে বড় সুন্দর নেচে নেচে যায় নেচে নেচে যায় তোরা যদি উলুধ্বনি হবে ফুলেরওয়ালা গলায় দিয়ে কেউই নেচে যায় বড় নেচে যায় প্রাণের কুসুম নেচে যায় যদি আয় 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 নগরবাসী ভাই বড় কেমন নেচে নেচে যায় তোরা যদি সম্পর্ক হবে সম্পর্ক আর কে বাজান্ত হো বাজান্ত আর কে বাজান্ত হো বাজান্ত এই দয়া করে না জানালে কে বাজান্ত হো দয়া করে না জানালে কে বাজান্ত আর দয়া করে না জানালে কে বাজান্ত হো দয়া করে না জানালে কে বাজান্ত ঠাকুরকে তার নিজের বাড়িতে আনার পর ছোট্ট করে একটা ওখানে তো অনুষ্ঠান হচ্ছেই, যেমনটা দেখতে পেলেন নাম গান চলছে আর মন্দিরেও চলছে। আর মন্দিরের যে বাইরে, সেই বাইরে কিন্তু বস্ত্র বিতরণের আয়োজন করা রয়েছে। মানে এখানে কিছু মানুষকে ডাকা হয়েছে, তাদেরকে কুপন সহযোগে বস্ত্র বিতরণ করা হচ্ছে। এই বস্ত্র বিতরণের সাথে সাথেও ওনাদের জন্য খাবারেরও ব্যবস্থা রয়েছে দুপুরে। জয় শ্রী কুসুম মহারাজ কি একটু একটু উলুধ্বনি দেন মায়েরা উলুধ্বনি দেন মায়েরা আপনারা বস্ত্র নেওয়ার পরে প্রসাদের জায়গায় চলে যাবেন বলো শ্রী কুসুমারনাথ কি বলো জয় শ্রী কুসুম মহারাজ কি বলো শ্রী কুসুমারনাথ কি বলো শ্রী কুসুমারনাথ কি বলো শ্রী কুসুমারনাথ কি মাধবী দাস আমাদের আশীর্বাদ করুন যেন প্রতি বছর মাধবী দাস মাধবী দাস এখন দুপুর মোটামুটি ওই 2টো মতো বাজছে। ওখানে তো বস্ত্র বিতরণ হয়ে গেল, তারপর আমি চলে এলাম প্রসাদ খাবার জায়গাতে। তো সেখানে দেখুন প্রচুর মানুষ ইতিমধ্যে ভিড় জমিয়ে দিয়েছে, তো আমিও ওই জন্য এসে গেছি প্রসাদ খাবো বলে। তো চলুন আপনাদেরকে দেখাই আজকের প্রসাদে কি কি রয়েছে। প্রথমেই প্রসাদে রয়েছে এখানে লুচি, সাথে কাশ্মীরি আলুর দম আর ছোলার একটা ডাল টাইপের, পটল কুমড়ো তরকারি, তারপরেই চলে এলো পায়েস, চাটনি, পাঁপড় আর সাথে মিষ্টি। এখন 4টে পেরিয়ে গেছে আর ঠাকুরের নাম গান শেষের মুখে, তাই জন্য পুরো মন্দিরটাকে একবার ঘুরে তারপরে কিন্তু ঠাকুরকে বের করা হবে নগর পরিক্রমার জন্য। আগের বছর থেকে বাচ্চাদের একটা টিম, যে টিমটা আসে এখানে এবং খুব সুন্দর নৃত্যের মাধ্যমে নগর পরিক্রমা করে, তো সেই বাচ্চাদের টিম কিন্তু চলে এসেছে আর আপনাদেরকে একটা ছোট্ট নাচ দেখাবো তাদের।
দেখতেই পেলেন তারা কি সুন্দর করে নাচ করছে এইটুকুটুকু বাচ্চা। আরও কিছু নাচ হয়েছে কিন্তু আমি আমার কপিরাইটের কারণে দিতে পারছি না। তো যাই হোক, এখন কিন্তু তার যে ভক্তেরা তারা কিন্তু কুসুম কুমারী দেবী এবং শ্রী শ্রী হরনাথ ঠাকুরকে নিয়ে তারা নগর পরিক্রমা করবেন। শ্রী শ্রী কুসুম কুমারী দেবীর বাড়ি হয়ে তারপরে যে আরেকটা মন্দির রয়েছে সেই মন্দিরে যাবেন, সেখানে তারপর আরতি হবে। সবাইকে নাচতে হবে আর সবাইকে উলুধ্বনি দিতে হবে। তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, নগরবাসী আয়, গানের মাঝে হলো কেমন নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয়, ইউটিউবে দেখতেই পেলেন পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইবও করে দেবেন। আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবেন।